গরমের তীব্রতার কারণে রীতিমতো অসুবিধায় পড়তে হচ্ছে মানুষকে। তবে শুধুই যে মানুষের এই গরমে সমস্যা হবে তা কিন্তু নয়। বিভিন্ন যন্ত্রাংশেরও নানান সমস্যা দেখা দেয় এই গরমের কারণে। বর্তমান সময়ে চলাফেরার একটি অন্যতম মাধ্যম হলো বাইক। তবে তীব্র গরমের কারণে বাইকেও বেশ কিছু সমস্যা দেখা দেয়। এর মধ্যে অন্যতম হলো ইঞ্জিন সংক্রান্ত সমস্যা। এছাড়াও বাইকের টায়ার সংক্রান্ত ও এক্সস্ট সংক্রান্ত নানান সমস্যা প্রচুর পরিমাণে দেখা যায় এই গরমের সময় আসলেই, যে কারণে সমস্যায় থাকেন বাইকের চালকরা। জন্য কিছু তথ্য ওদের জানা উচিত এবং কিছু তথ্যের খেয়াল রাখা উচিত। আমি প্রথমত বলবো, যেসব সমস্যার আমরা সম্মুখীন হই, প্রথমত ওভারঅল ফার্স্ট আমরা হই যে ইঞ্জিন হিট, ইঞ্জিন টেম্পারেচার ইস্যুটা আমরা বেশিরভাগ মেনলি পেয়ে থাকি। সেকেন্ড অপশন আমি বলবো যে টায়ার ফেটে যাওয়া, ফুলে যাওয়া, ফেটে যাওয়া, অনেক রকম সমস্যা আমরা সম্মুখীন হয়ে থাকি টায়ারের ক্ষেত্রে। সেকেন্ড টাইম আমরা অনেক এক্সস্ট ব্যাপারে ওই এক্সস্টের সমস্যা পাই, এক্সস্ট হিট হচ্ছে ম্যাক্সিমাম পরিমাণে। তীব্র গরমের সময় বাইকের ইঞ্জিন সংক্রান্ত যে সমস্যাটি সবচেয়ে বেশি দেখা যায় তা হলো অধিক সময় পর্যন্ত বাইকের ইঞ্জিন চলাচলের কারণে প্রচুর পরিমাণে গরম হয়ে যাওয়া। ফলত কিন্তু ইঞ্জিনের সমস্যা কম বেশি নাজেহাল করে থাকে বাইকের চালকদের। এছাড়া বাইকের চালকদের টায়ার সংক্রান্ত নানান সমস্যা দেখতে পাওয়া যায়, কারণ গরমের সময় এমনিতেই রাস্তা থাকে গরম। ফলে টায়ারের ঘর্ষণে প্রচুর পরিমাণে সমস্যা তৈরি হয় টায়ারের মধ্যে। দেখুন, ইঞ্জিন হিটের ক্ষেত্রে যদি আপনার গাড়ির এয়ার কুল ইঞ্জিন থাকে বা অয়েল কুল ইঞ্জিন থাকে, আপনি সবসময় লক্ষ্য রাখবেন যে আপনার গাড়ির যে চেম্বার আছে, সিলিন্ডার হেড বা সিলিন্ডার ব্লক যে চেম্বারটা আছে, সেগুলো ফিনগুলো বা যেগুলো ভিজিবল আছে সেগুলো সবসময় ক্লিয়ার বা পরিষ্কার থাকে। ফিনটা ইঞ্জিনকে বা ইঞ্জিন অয়েলটাকে ঠান্ডা করে। সেই ক্ষেত্রে যদি আপনার ফিনটাই নোংরা থাকে এবং বাইরের জানছেন এমনি তাপমাত্রা অনেকটাই বেশি, সেক্ষেত্রে ইঞ্জিন কুলিং রেটটা এমনি কমে আসবে। তার উপর যদি আপনার ফিনটা এমনি নোংরা থাকে, ইঞ্জিন অবশ্যই কুলিং রেটটা অবশ্যই কমে আসবে। বাইকের ইঞ্জিন মূলত দু ধরনের দেখতে পাওয়া যায়, একটি এয়ার কুল আর একটি লিকুইড কুল। এয়ার কুল ইঞ্জিনের ক্ষেত্রে ইঞ্জিনের যে ফিনগুলি রয়েছে তা কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত, যাতে হাওয়ার সংস্পর্শে এসে ইঞ্জিন দ্রুত ঠান্ডা হতে পারে। এছাড়া লিকুইড কুল ইঞ্জিনের ক্ষেত্রে লিকুইডের পরিমাণ পর্যাপ্ত রয়েছে কিনা তা কিন্তু দেখে রাখতে হবে গরমের সময়। এছাড়া বাইকের টায়ারের প্রেশার লেখা থাকে টায়ারের পেছনের অংশেই, তা কিন্তু পর্যাপ্ত পরিমাণে মেনে চলা উচিত, নাহলে টায়ারের সমস্যা দেখা দেবে গরমের সময়। প্রত্যেকটা টায়ারের ক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণ একটা পিএসআই বার, মানে সোজা কথা বলতে গেলে হাওয়ার একটা ঠিক নির্দিষ্ট পরিমাণ দিয়েছে। ধরুন সামন চাকায় 28 বা 28, পেছনের চাকায় 30 বা 40 কিছু একটা। আপনি সবসময় চেষ্টা করবেন যে যেই কোম্পানি আপনাকে টায়ার প্রেশার রাখতে বলছে সেটাই আপনি রাখার চেষ্টা করুন। প্রেশার থাকবে, সেখানে 40 দিয়ে রাখছি, গাড়িটা কী হবে, ওই যথারীতি প্রেশারের সাথে বা পিচের সাথে ঘষার কারণে টায়ারে বিভিন্ন রকম ফুলে যাবে এবং এমন সময় তো ব্রাস্ট হওয়ার চান্স থাকে বা টায়ার ফেটে যাবে, এই সমস্ত কিছু চান্স থেকে থাকে। বাইকের এই সমস্যাগুলিকে এড়িয়ে চলতে চাইলে এই পরামর্শগুলো মেনে চলা উচিত প্রত্যেকটি বাইক চালকের। কোচবিহার থেকে সার্থক পণ্ডিতের রিপোর্ট, লোকাল 18 বাংলা।